ময়মনসিংহের সুপার শপে স্বপ্নতে গিয়েছিলাম অনেক স্বপ্ন নিয়ে, কারণ এফবিতে স্বপ্নের অ্যাড দেখে 160 টাকার গরুর মাংস প্লাস আলুর প্যাকেজ কিনতে গিয়েছিলাম। বাট আমি গরুর মাংসের প্যাকেজ পাইনি, পেয়েছি শুধু ডিম খিচুড়ি মিক্স। তাই কি আর করার, ডিম খিচুড়ি মিক্সই কিনে নিয়ে আসলাম আপনাদের রান্না করে দেখানোর জন্য। তাদের প্যাকেজিংটা খুবই নর্মাল ছিল। যাই হোক, কি আর করার, প্যাকেজিং আনবক্সিং করার পর খিচুড়ির চাউলগুলা সব পড়ে যাইতেছিল, আর ডিম দুইটা বড় বড়ই ছিল। মাত্র 65 টাকার তুলনায় চাউল আর ডিম এনাফ ছিল। আর হ্যাঁ, চাউলটা দিয়েছিল তারা বাতের চাউল, আর সাথে মসুরের ডাল প্লাস মুগের ডাল মিক্স ছিল। তারপর আমি এইগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেই মশলাগুলো নিয়েছি। আমি পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্পেশাল মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা আর স্বাদ মতো লবণ নিয়েছি। আর সাথে নিয়েছি কয়েক টুকরা কাঁচামরিচ আর বড় আলু 2টা টুকরো করে কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। তারপর আমি চাউলগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটি স্ট্রেনারে তুলে রাখবো পানিটা ঝরার জন্য। আর অপর দিকে আমি প্যানে তেল দিয়ে দিব। আলুগুলোকে হালকা হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে রেখে দিয়ে দিব চাউলগুলা। তারপর চাউলগুলো দিয়ে সুন্দর করে দিয়ে দিব ভাজার জন্য। যতক্ষণ না সুন্দর করে ভাজা হবে বা একটু লাল লাল টাইপের হবে, ততক্ষণ আপনারা একটা জর্জর না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবেন। তারপর চাউলগুলো আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে চাউল না ভাজলে স্কিপ করতে পারেন, পরবর্তীতে মশলার মধ্যে একেবারে ভাজতে পারেন। তারপর আবারও কিছুটা সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে আগে থেকে সেই বাটা মশলাগুলোকে এক এক করে দিয়ে দিব। তারপর ভালো করে নাড়িয়ে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এরপর যে আপনাদের জালটা হবে আপনাদের টেস্ট অনুযায়ী, যার যার টেস্ট অনুযায়ী আপনারা জালটা মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমরা কম খাই, বা আমার একটা বাচ্চা আছে, সে জালে তো খায় না, পছন্দ করে, তার জন্য আমি এখানে একটু কম দিয়েছি জাল। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, যার জন্য আপনার টেস্টটা একটু বেশি আসতে পারে, ভালো হতে পারে। তারপর কিছুটা পানি আর আলুগুলোকে দিয়ে ভালো করে মশলাটা মজায় নেব, অর্থাৎ কষিয়ে নেব। তারপর চাউলগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সেই কাঁচামরিচগুলো। তারপর এভাবে ঢেকে রেখে দিব আমি 20 মিনিট। তারপর আমি এভাবে ঢেকে 20 মিনিটের মতো জাল করে নিব, কারণ যেহেতু এটা ভাতের চাউল, তাই চাউলগুলো ফুটতে একটু সময় নেবে। পানিটা যখন শুকিয়ে আসবে আর অল্প অল্প পানি দেখা যাবে, তখন আমি একদম লো হিটে দম দিয়ে ডেকে রাখবো। আর অপর দিকে আমি ডিমটা ভুনা করে নিয়েছিলাম, আপনাদের দেখাইনি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি এই অফ ক্যামেরায় ভিডিওটা ভুনা করে রাখছিলাম। অতঃপর যখন হয়ে যাবে তখন আমি অল্প ঘি দিয়ে ডেকে রাখবো, যাতে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। আর ডিম খিচুড়ির মধ্যে বা বোনা খিচুড়ির মধ্যে ঘি দিলে খিচুড়ির টেস্টটা অন্যরকম আসে। আর এইভাবে আমার বোনা খিচুড়ি প্লাস ডিম বোনা রেসিপি রেডি। তারপর আমি এটাকে সুন্দর করে প্রথমে ডিমটাকে ভালো করে উপরে যে ডিম ভুনাটা আগে করে রেখেছিলাম অপর দিকে, সেইটা সুন্দর করে উপরে দিয়ে দিতেছি পরিবেশন করার জন্য। আপনারা দেখতেই পারতেছেন 2টা ডিম একসাথে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব কয়েক টুকরা শসা, আর দিব সাথে কয়েক টুকরা পেঁয়াজ, আর দিব একটা কাঁচামরিচ, যাতে সুন্দর দেখা যায় দেখতে।
আর হ্যাঁ, এই দামের তুলনায় মাত্র 65 টাকার তুলনায় আপনারা কিন্তু 3 থেকে 4 জন অনায়াসে খেতে পারবেন এই ডিম খিচুড়িটা। আর আপনাদের পেটও ভরবে কিন্তু খুব সুন্দরভাবেই। আর রিভিউ দিতে গেলে এই 65 টাকার তুলনায় ডিম খিচুড়ি অনেক ভালোই ছিল। আপনারা চাইলে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়।